ডিফেন্স বা প্রতিরক্ষা বিষয়ক খোঁজ খবর যারা রাখেন তাদের সবারই জানা বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছেই। এছাড়াও পারমাণবিক বোমা নিক্ষেপের মতো ক্ষেপণাস্ত্র যেগুলো প্রস্তুত করা রয়েছে সেই হিসেবেও রাশিয়া বিশ্বের সর্বোচ্চ। রাশিয়ার কাছে নিশ্চিতকৃত পরমাণু ওয়ারহেড রয়েছে মোট ৫,৫৮০টি এবং কোনো কোনো তথ্য মতে ৫,৯৭৭টি এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র রয়েছে মোট ১,৭১০টি। এই হিসাব ২০২৪ সালের তথ্য অনুযায়ী। পূর্বে স্নায়ু যুদ্ধের সময় এ সংখ্যা আরো অনেক বেশি ছিল। সে সময় রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মোট প্রায় ৬৫,০০০ পরমাণু ওয়ারহেড ছিল। সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু নীতি পরিবর্তন করেছেন এবং তা ব্যবহারের অনুমতির নোটিশে সাইনও করেছেন। আমাদের আজকের পর্বে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রধর রাষ্ট্র রাশিয়ার পরমাণু সক্ষমতা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বিশ্বের যে কোনো একটি দেশের সামরিক শক্তি পরিমাপের জন্য অন্যতম মানদণ্ড হলো সে দেশের অস্ত্রাগারে থাকা পারমাণবিক অস্ত্রসমূহ। বর্তমান বিশ্বে প্রায় ৯টি দেশের কাছে মোট ১৩,০৮০টির মতো পারমাণবিক বোমা রয়েছে, আর শীর্ষে থাকা রাশিয়া এবং আমেরিকার কাছেই রয়েছে মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০%। রাশিয়া, আমেরিকা ছাড়াও চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ইসরায়েল, ভারত এবং উত্তর কোরিয়ার কাছেও পারমাণবিক বোমা রয়েছে। পারমাণবিক বোমার হিসাব সর্বদাই সঠিক তথ্যের ভিত্তিতে করাটা সম্ভব হয় না, কারণ বেশিরভাগ অস্ত্রই কৌশলগত কারণে গোপন এবং অতিরঞ্জিত করে বর্ণনা করে থাকে এই রাষ্ট্রগুলো। তবে এক্ষেত্রে রাশিয়া যে শীর্ষে রয়েছে তা প্রায় স্পষ্ট। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর ২০২২ সালের তথ্য মতে প্রায় ৫,৯৭৭টি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। পারমাণবিক অস্ত্র কতটা ধ্বংসাত্মক হতে পারে এই প্রশ্নের উত্তরে বলা যায়, পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে সর্বোচ্চ ধ্বংস নিশ্চিত করার জন্য। তবে তার বিস্তৃতি, অস্ত্রের আকার, বিস্ফোরণের উচ্চতা এবং স্থানীয় পরিবেশের উপর নির্ভর করে। একটি ১০০ কিলোটন সক্ষমতা সম্পন্ন পারমাণবিক বোমা প্রায় ১.৮ কিলোমিটার এলাকা পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিতে পারে এবং প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত ভয়ঙ্কর বিপর্যয় ঘটাতে পারে এবং ৫ কিলোমিটার পর্যন্ত যথেষ্ট ক্ষতি করতে পারে, আর এর আঘাত পৌঁছাতে পারে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত। বলা বাহুল্য যে হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমাটির সক্ষমতা ছিল প্রায় ১৫ কিলোটন, যাতে সে সময় প্রায় ১,৪৬,০০০ মানুষ মারা গিয়েছিলেন। এছাড়াও পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা আক্রান্ত এলাকায় বহু বছর স্থায়ী হয়, ফলে সেখানে বিকলঙ্ক নবজাতকের জন্ম এবং বহু ভয়ানক মারণ ব্যাধি লোক সমাজে দেখা যায়। বর্তমান পারমাণবিক বোমাগুলো প্রায় ১,০০০-এর অধিক কিলোটন সক্ষমতা যুক্ত হয়ে থাকে। বর্তমান রাশিয়ার পারমাণবিক সক্ষমতা অত্যন্ত ভয়ঙ্কর। রাশিয়া চাইলেই খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে পারে। পারমাণবিক হামলার জন্য রাশিয়ার কাছে রয়েছে টর্পেডো, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, এমনকি হাইপারসনিক মিসাইলও। এর মধ্যে RT-23 মালোবেটস ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটি প্রায় ৫৫০ কিলোটন ওজনের ১০টি ওয়ারহেড বহন করতে পারে। এই ধরনের ICBM গুলো একসাথে কয়েকটি লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা করতে সক্ষম। রাশিয়ার কাছে এমন বেশ কয়েক মডেলের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে R-36 ফ্যামিলি, MRUR-100 ফ্যামিলি অন্যতম এবং সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য SLBM গুলোর মধ্যে RSM সিরিজ অন্যতম। বলা বাহুল্য যে রাশিয়ার কাছে ৩ থেকে ৫ মেগাটন সক্ষমতা সম্পন্ন R-7 ফ্যামিলির ICBMও রয়েছে। ১ মেগাটন সমান ১,০০০ কিলোটন হয়ে থাকে, অর্থাৎ এগুলো ৩,০০০ থেকে ৫,০০০ কিলোটন সক্ষমতা নিয়ে আঘাত করতে সক্ষম। রাশিয়ার কাছে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল থাকায় রাশিয়া এগুলো দিয়ে খুব দ্রুতই পারমাণবিক হামলা করতে পারে। এগুলোর মধ্যে অ্যাভাঙ্গার্ড KH-47 কিনজাল, M322 জিরকন বিশ্বব্যাপী অধিক পরিচিত। এগুলো দিয়ে হামলা হলে তা ঠেকানো প্রায় অসম্ভব, কারণ হাইপারসনিক মিসাইল ঠেকানোর মতো কোনো প্রযুক্তি এখন পর্যন্ত কোনো দেশের কাছেই নেই। রাশিয়ার হাতে থাকা স্ট্র্যাটেজিক বম্বার দিয়েও রাশিয়া পারমাণবিক হামলা করতে সক্ষম। রাশিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন আমাদের জানাতে কমেন্ট করুন এবং এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।